মাছ রান্না হয়ে গেল। মাছ রান্নার পরে আমি ভাবলাম ভাতটা হচ্ছে যতক্ষণ, এখনো তো হয়নি, ততক্ষণ আমি তালটা কেন না ঘষে ফেলি। তালটা যেহেতু অনেকটাই নরম, বেশি পাকা, তো রেখে দিলে যদি নষ্ট হয়ে যায় তো এত দামের জিনিস, যেহেতু এখন প্রথম প্রথম হচ্ছে, বেশ দাম নিয়েছে তালটা তাড়াতাড়ি করে আমি ঘষে ফেলি। চলো ছাড়িয়ে নিই। তালটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তাল ঘষা হয়ে গেছে। তালের মধ্যে একটুও কোনো আঁশ নেই যে আমাকে ছাঁকতে হবে, ঝুড়ি দিয়ে ছাঁকলে এটাই ভালো হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই যে তালটাকে একটু জাল দিয়ে এখন রেখে দেবো। তাল তো সকালবেলায় ঘষেছি, স্নান পুজো সেরে সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। এবার তো ভাবলাম যে তালটার কিছু ব্যবস্থা করতে হবে। তো তাল নিয়ে যখন কথা বলছিলাম, শান বলছে তালের পকোড়া খাবো, তালের পকোড়া খাবো। তো ভাবলাম তাহলে তালের পকোড়াটাই বানানো যাক। দেখো সব কিছু জিনিস নিয়ে এসে আমি পুরো রেডি করে দিয়েছি। তাল, নারকেল, ময়দা, চিনি, সুজি, মৌরি, গুড়। তো এইগুলোকে মিক্স করে এখন কি করতে হবে, মাখতে হবে। তো চলো এক এক করে সব এই গামলাটার মধ্যে ঢালি। যেহেতু তালের সিজন চলে এসছে, আর এখন কিন্তু তালের গন্ধ পেলেই ইচ্ছে করবে বিভিন্ন রকমের আইটেম খাওয়ার। তো আজকে ফার্স্ট টাইম আমরা তালের বড়াটাই ভাজবো, তারপরে দেখা যাবে অন্যদিন তাল আনলে আরো কিছু বানানো যায় নাকি। তো তাল দেওয়া হয়ে গেল, এইবারে ময়দাটা, তারপরে দেব সুজি, এইবারে নারকেল। বাবা নারকেলটা বেশ সুন্দর, তো একসঙ্গে হয়েছিল। এইবারে চিনি, লাগবে সব ওইগুলো দিলাম না। এবারে গুড়, এবারে মৌরি। চলো এবার মেখে নিই। মেখে যদি 10-15 মিনিট কি আধ ঘন্টা রেখে দিই তাহলে ভালো এটা মিক্স হবে, চিনিটা গলবে, তাহলে ভাজলে পরে বড়াটা ভালো হয়। তো মেখে আমি তার জন্য 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার ঢাকা দিয়ে রেখে দিই 10-15 মিনিটের জন্য, তারপরে বড়াটা ভাজবো। 10-15 মিনিট বাদে আবার ভালো করে মিক্স করে দিয়ে বড়াটা ভাজতে শুরু করব। তো গ্যাস আমি সেট করে নিয়েছি। রান্নাঘর থেকে আজকে একটু বাইরে চলে এসেছি, কেন রান্নাঘরের মধ্যে প্রচুর গরম লাগছে। 10-15 মিনিট হয়ে গেছে, তো ঢাকা তুলে দিয়েছি। দেখো চিনিগুলো অনেকটাই গলে গেছে। তো ভালো করে আবার এটাকে মিক্স করে নিই, তারপরে কড়াইটা চাপাবো। অনেকটা তেল দিয়ে দিয়েছি, এইটুকুনি তেল থাক। এইবারে তেলটা গরম হোক, ততক্ষণ কিন্তু আমি এটাকে একটুখানি নুন দিয়ে মেখে নেব। একটুখানি নুন না দিলে মিষ্টিটা একদম বোঝা যায় না।
তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে তেলের মধ্যে ছাড়বো। হান তো এখন ঘুমাচ্ছে, ও যদি জাগা থাকতো বেশি আনন্দ পেত। যাই হোক, ঘুম দিয়ে উঠে ও যখন তালের বড়াগুলো পাবে খুব আনন্দ পাবে। ও তো আবার বড়া বলবে না বাবা, বলবে পকোড়া, তালের পকোড়া দাও। আমি একটা খুব সুন্দর গোল গোল যে হয়, গোল গোলটা করতে পারি না, কেমন একটু ছেঁড়া হয়ে যায়, কিন্তু মা ভাজলে এটা একদম পারফেক্ট, কি সুন্দর গোল গোল করা হয়। বড়াগুলো দেখো অনেকটা ফুলে ফুলে উঠেছে, টোপা টোপা হয়েছে। তো হয়ে গেছে দেখো, প্রথমবারের তালের বড়াটা হয়ে গেছে, আবার দ্বিতীয়বারে এগুলো দেবো। এগুলো আগে তুলে নিই, ব্রাউন কালার হয়ে গেছে। শেপ এক একটার গোল, এক একটা ছেঁড়া বেড়া, পুরো আমার মতো। তালের বড়া হয়েছে পুরো আমার মতো, কথা শুনিনি একদম আমার, আমি যেমন কারোর কথা শুনি। খেতে টেস্ট হলেই হবে, সুন্দর দেখতে লাগবে না, ঘুমটা থাকলেই হবে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও। দেখা হবে নেক্সট ব্লগে।